রেকর্ডিংটা থাকুক। ওকে, অর্গানিক কেমিস্ট্রি, কার্বনাইল কম্পাউন্ডস, কার্বক্সিলিক অ্যাসিড এন্ড স্কাইরালিটি। আমরা একটু একটু করে যাই। কাইরালিটি এন্ড এনানশিওমার আমরা ডিসকাস করব। এইটা খেয়াল আছে নাকি দেখো তো। আইসোমারিজম, আইসোমার্স কারা? What are isomers? When I will ask definition, you need to speak in English. Compounds with same molecular formula but different structure or display formula. এখন যেটা বললা স্ট্রাকচারাল অর ডিসপ্লে ফর্মুলা, স্ট্রাকচারাল আইসোমারিজম। আমরা কিন্তু এএস এ তোমাদেরকে বলছি আইসোমারিজম ক্যান বি অফ টু টাইপস, স্ট্রাকচারাল এন্ড জিওমেট্রিক। তাই না? জিওমেট্রিক মানে ওদের অ্যারেঞ্জমেন্ট ইন স্পেস, ওরা দেখতে একই রকম, ওদের সবকিছু সেম। তুমি যদি 2D প্লেটে ড্র করো সব সেম, বাট স্পেসে যে অ্যারেঞ্জমেন্ট দিস ইজ ভেরি ডিফারেন্ট। এটার জন্য হতে পারে। সো আইসোমারিজম ক্যান বি অফ টু টাইপস, স্টেরিও আইসোমারিজম। জিওমেট্রিক মানে আমি যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে স্টেরিও আইসোমারিজম। স্টেরিওর মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য থিং ইজ জিওমেট্রিক। আচ্ছা, তাহলে আইসোমারিজম আর টু টাইপস, স্ট্রাকচারাল এন্ড স্টেরিও। স্ট্রাকচারাল আমরা জানি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, চেইন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম। এগুলো কি আরো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলো তো কি জিনিস? একটা এক্সাম্পল দিতে পারবা? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ পাওয়ার জন্য, যেটা যেমন ধরো আমি পজিশন দিয়ে স্টার্ট করি, ইজি বুঝবা ফার্স্টে। হ্যাঁ, নাম্বার 1 পজিশন দিয়ে স্টার্ট করি। পজিশন আইসোমারিজম কি জিনিস? যেমন ধরো ওয়েট, এটা কি প্রোপেন 1 অল না? তাহলে প্রোপেন 1 অল আর নাম্বার 2 না, এটাকে একসাথেই ড্র করি। এখানে দিলাম একটা। তাহলে দেখো পজিশন আইসোমারিজম মানে ফাংশনাল গ্রুপের পজিশন ডিফারেন্ট, এই কারণে দুইটা ডিফারেন্ট আইসোমার। হ্যাঁ, বোঝা যায়? চাবির মতো। ধরো এটা আমার বাইকের চাবি। এখন এটা ধরো সুজুকির বাইক। এখন এই সুজুকির যে বাইক চাবিটা, আমার সুজুকি বাইকের সেম মডেলের আরেকটা সুজুকি বাইক নিয়ে আসো, চাবিটা দেখতে একদম একই রকম লাগবে, একদম একই রকম। বাট মেবি কি হয়েছে, এই যে এই জিনিসটা এটাকে এখানে না দিয়ে ওরা এখানে দিচ্ছে, এটাকে এখানে দিচ্ছে, এরকম একটা চেঞ্জ করছে, কোন একটা চেঞ্জ আছে। তো এই যে দেখো, তোমরা তো বায়োলজিতে লক এন্ড কি মডেল পড়ছো, পড়ো নাই? বায়োলজি নাই না? যেমন ধরো সে ফর এক্সাম্পল এইটা হচ্ছে একটা রিসেপ্টর, এটা একটা রিসেপ্টর। তো এটাতে যদি ফিট ইন করতে হয় তাহলে তোমার একটা কি লাগবে এরকম, মানে তোমার ড্রাগটা যদি এরকম না হয় তাহলে এই প্রোটিন রিসেপ্টর, এটা ধরো রিসেপ্টর, প্রোটিন রিসেপ্টর, আর এটা হচ্ছে তোমার ড্রাগ। হ্যাঁ, তাহলে তোমার ড্রাগের ফরম্যাটটা যদি মানে স্ট্রাকচারটা যদি এরকম না হয় তাহলে কিন্তু এই রিসেপ্টরের মধ্যে ফিট ইন হবে না। ব্যাপারটা এরকম, ধরো এইটা এইখানে নাই, এটা এই যে এই জিনিসটা এটা এইখানে আছে, তাহলে এটা এক্স্যাক্টলি এখানে ফিট ইন হবে না, বুঝতে যায়? তাই দেখো OH এখানে থাকা আর OH এখানে থাকা কিন্তু সেম জিনিসটা, ডিফারেন্ট। সো এইটা দিয়ে এই মলিকিউলটা সে প্রোপেন 2 অলটা যে রিসেপ্টরের সাথে ফিট ইন হবে, এটা সেম রিসেপ্টরের সাথে ফিট ইন হবে না। তখন ইভেন দো দে হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা এন্ড everything is same molecular formula, because of the position and same functional group as well, because of the position of the functional group they're different isomers, মানে they are different keys. আমি কি কথাটা বুঝতে পারছি? সো সবগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম একটা একটা করে বলতেছি। সো এটা হলো পজিশন আইসোমার। এক্সাম্পল কি? যে কোনো এরকম ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট জায়গায় দিলাম, আর ধরো কি 2 মিথাইল পেন্টেন 3 মিথাইল পেন্টেন, or একটা বিউটেন আর 2 মিথাইল প্রোপেন। হ্যাঁ, বিকজ অফ দ্য বেসিক্যালি ওইটা আবার একটু চেইন আইসোমার হয়ে যায়, এই যে নাম্বার 2 চেইন আইসোমার কি? যেমন ধরো আমরা তো স্কেলেটাল ফর্মুলা ড্র করছি না, তাহলে তো কষ্ট করতেছি কেন? ধরো এটা একটা বিউটেন, তাই না?
2-methyl propane দেখো ডিফারেন্ট কি কিন্তু এখন কি ডিফারেন্ট না তাহলে চেইনের সাইজ ডিফারেন্ট হওয়ার কারণে ওরা ডিফারেন্ট আইসোমার্স এটাও C4H10 এটাও C4H10 রাইট অর রং চেইনটা ডিফারেন্ট মানে চেইনের সাইজ ডিফারেন্ট রাইট চেইনের সাইজ ডিফারেন্ট নাম্বার 3 ফাংশনাল গ্রুপ আইসোমারিজম কেমন কি জিনিস এটা প্রপান কি অলকেন অ্যালডিহাইড ভেরি গুড প্রোপানল তাই না CH3 CH2 CHO এখানে একটা H আছে না এই যে তিনটা বন্ড একটা H হাইড্রোজেন হিডেন না বোঝা যায় না বুঝলে কিন্তু বইলো আমি কিন্তু রিকল করাইতেছি তোমাদেরকে এগুলা অলরেডি কিছু জিনিস তোমরা অলরেডি পড়ে ফেলছো ম্যাক্সিমাম জিনিসই পড়ে ফেলছো CH3 এখানে তিনটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে CH3 CH2 CHO অ্যালডিহাইড তাহলে কত কার্বনের 1 2 3 কার্বনের অ্যালডিহাইড রাইট অর রং তাহলে প্রোপানল তিনটা আর এখানে নাই কিছু তাহলে CH3 C ডাবল বন্ড O CH3 তাহলে এটা প্রোপানো তাহলে প্রোপানল এন্ড প্রোপানন দুইটারই দেখো সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ দ্যাটস ওয়াই ইট ইজ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম ক্লিয়ার এই হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম এগুলো পড়ে ফেলছি আমরা পড়ছি স্টেরিও আইসোমারিজমের মধ্যে জিওমেট্রিক পড়ছি কি জিওমেট্রিক কি জিনিস ইজেড হ্যাঁ খেয়াল আছে এনজাইজেন এন্ড জুজামেন বলছি না কি জিনিস এটা জেড অফ পুরোটা নাম বলো জেড বিটুইন জেড বিটুইন তাহলে জুজামেন মানে কি জেইন সাইড মানে সেম সাইড হাইড্রোজেন গুলো এক সাইডে আর প্রায়োরিটি গ্রুপ CH3 এক সাইডে এবার আমি যদি এনজাইজেন করতে চাই এটারে কি করব CH3 অপোজিট সাইডে এই যে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন অপোজিট সাইডে CH3 অপোজিট সাইডে CH3 হচ্ছে প্রায়োরিটি কেন কার্বনের অ্যাটমিক নাম্বার বেশি ক্লিয়ার তাহলে এটা হচ্ছে ই মানে ইপোজিট বিটুইন এইটুকু পর্যন্ত আমরা এস এবং ও লেভেলে পড়ছি অপটিক্যাল আইসোমার পড়া নাই তো পড়ছো মিরর আইসোমার পড়া নাই তো আইডিয়া দিছি অল্প একটু বলছি যে তোমার এই হ্যান্ড হচ্ছে এই হ্যান্ডের মিরর এইটুকুই বলছি এর অনেক মজার জিনিস আছে ওইটা তো প্রায় বলি একজন না 10,000 লিম ছাড়া বাচ্চা জন্ম নিয়েছে এর জন্যই তো করোনা ভাইরাসের টিকা দিতে ভয় পাই ফেজ 2 ট্রায়ালই কমপ্লিট করে নাই এই টিকা এটা হিউম্যান বিং কিভাবে নেবে আই এম নট সার্টেন রিগার্ডিং দিস ড্রাগ মানে টিকার ব্যাপারে সার্টেন হ্যাঁ BCG টিকা এরপর কি জানো ওই যে পিচিগুলারে যে দেয় নিয়ে যে টিকা দিয়ে আনি এগুলো 30 40 50 বছর ধরে এই টিকাগুলো দিতেছি আমরা and no side effect yet তার মানে these are এই যে তোমার BCG টিকা আগে তো প্রচুর মানুষ পাওয়া যেত হচ্ছে পায়ে প্রবলেম বাচ্চাদের ওই একটা পা মোটা আরেকটা চিকন এরকম প্রচুর মানুষ পাওয়া যেত এখন তো তুমি অলমোস্ট দেখবাই না নাই পোলিও BCG মানে পোলিও তাই না পোলিও টিকা এরপর তোমার এই যে যেটা আছে যেটাকে টিটানাস ধনুষ্টঙ্কার যেটাকে বলে ইটস এ ডেঞ্জারাস থিং ধনুষ্টঙ্কার তোমার হইছে মানে তুমি শেষ ইউ আর গন ওয়াই বিকজ ক্লস্ট্রিডিয়াম টিটানি ইজ দ্য ব্যাকটেরিয়া যেটা হলো ধনুষ্টঙ্কার টিকা মানে ধনুষ্টঙ্কার বা টিটানাস ক্লস্ট্রিডিয়াম টিটানি ও টিটানাস টক্সিন রিলিজ করে এটা ব্যাকটেরিয়া ওর 1 ml টিটানাস টক্সিন ও যেটা সিক্রেট করে এটা যদি 1 crore মাইজের মধ্যে ডাইলিউট করে ছিটায় দাও সবগুলো মাইজ বানাবে এত ডেঞ্জারাস কি বলছি 1 crore মাইজ 1 ml টিটানাস টক্সিন এই কেমিক্যালটা মানে ও যেটা সিক্রেট করে
এটা যদি ডাইলিউট করে 1 crore মাইজের মধ্যে ছড়ায় দাও, সবগুলো মাইজ মারা যাবে, এত ডেঞ্জারাস। পৃথিবীর মধ্যে এই কোবরা টোবরা তো অনেক বিষাক্ত সাপ না, এগুলোর টক্সিনও এত ডেঞ্জারাস না। সবচেয়ে বেশি পৃথিবীর সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস টক্সিন হচ্ছে টিটানাস টক্সিন, মোস্ট ডেঞ্জারাস। এটা একটা ব্যাকটেরিয়া রিলিজ করে, ক্লস্ট্রিডিয়াম টিটানিয়াম নাম। এখন আমরা কি করি, টিকা কি জিনিস জানো তো, জানো নাকি টিকা কি? টিকাতে আমরা কি করি আসলে? কি করি? উইক ভার্সন না, সুডো ভার্সন, মানে মিথ্যা একটা টিটানাস টক্সিনের ঠিক সেম একটা কেমিক্যাল আমরা বানাই, টিটানাস টক্সিনের মতো একদম ওই কেমিক্যালটা বানাই, বাট ওইটা ওই ইফেক্টে ক্রিয়েট করে। তখন কি করে, বডির মধ্যে যখন দিয়ে দেই, বডি আগে থেকেই অ্যান্টিবডি ক্রিয়েট করে রাখা দেয়। তখন টিটানাস ব্যাকটেরিয়া গুলো বেশি থাকে হচ্ছে তোমার সব জায়গায় পাবা, স্পেশালি পাবা হচ্ছে জং ধরা জিনিসে, তারপর হচ্ছে স্যান্ডের মধ্যে ওরা থাকে, বালিতে। তুমি মোটরসাইকেল এক্সিডেন্ট করছো, বাইসাইকেল এক্সিডেন্ট করছো, ছুলছে, পাত্তা দাও না। আর টিটানাস টক্সিন ইয়ে দিয়ে ঢুকে না, লাং মাউথ দিয়ে ঢুকতে পারে না, শুধু ওরা ব্লাড দিয়ে ঢুকতে পারে, মানে ক্লস্ট্রিডিয়াম টিটানিয়াম। সো ইটস ডেঞ্জারাস। সো টিকা নিয়ে হচ্ছে আমার অনেক প্রবলেম আছে, প্লাস হচ্ছে করোনা ভাইরাসের অনেকগুলা ভার্সন বেরিয়েছে, ইন্ডিয়ান ভার্সন, এই ভার্সন সেই ভার্সন, সবগুলাই তো তোমার তোমার ওদের জেনেটিক চেঞ্জ আছে ওদের মধ্যে। তুমি যে পার্টিকুলার টিকাটা দিতেছো, এখন ওই করোনা যদি তোমার এফেক্ট না করে তো সমস্যা, রাইট? এক নম্বর, এই যে ফ্রান্সে মিলিয়নস অফ পিপল প্রোটেস্টেড এগেইনস্ট, গভর্নমেন্ট বলছে যে টিকা দেওয়া হচ্ছে বাধ্যতামূলক। ফ্রান্সের মিলিয়নস অফ পিপল প্রোটেস্টেড, আমরা টিকা দিব না, তুমি আমরা বাধ্য করতে পারো না, বিকজ তোমার এই টিকার ব্যাপারে আমি কনফার্ম না। এটা সাইড ইফেক্ট যদি দেখা দেয়, উইল ইউ গিভ মি মাই লাইফ? সো বাট ইটস আ বিগ বিজনেস, হ্যাঁ, $1 trillion বিজনেস। যারা টিকাগুলা সেল করতেছে, এই ইয়েগুলা কোম্পানিগুলা, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ইটস আ $1 trillion বিজনেস। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি একটা করে টিকা নেয়, তাহলে বুঝো তুমি এমন কোন ড্রাগ আছে যেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ নেয়। আচ্ছা, তাহলে এগুলো সব গেল, সবগুলা, হ্যাঁ, এগুলো কিন্তু খুব ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে এগুলো সবগুলোর ব্যাপারে, ইজের, পজিশন, চেইন, ফাংশনাল গ্রুপ। এখানে ছোট ছোট করে লেখা আছে এগুলো সব, ইউ ক্যান সি। অপটিক্যাল আইসোমারাইজেশন, চলে যাই কাইরালিটি। বলছি কাইরাল শব্দের অর্থ হচ্ছে হ্যান্ড। হ্যান্ড, এই দুইটা হাত একদম দেখতে একই রকম, সবকিছু সেম, বাট যদি আমি একটাকে আরেকটার উপরে উঠাইতে চাই, they cannot be superimposed, they cannot be superimposed, মানে দুইটা একই জিনিস না, দুইটা দুই জিনিস। মানে এই হাত দিয়ে আমি যেই লকটা খুলতে পারবো, এই হাত দিয়ে, মানে এটাকে যদি তুমি একটা কি চিন্তা করো, এটা যেভাবে বাইন্ড হবে এটা ওইভাবে বাইন্ড হবে, এখন পুরো উল্টা, পুরো উল্টা না? সো দ্যাট ইজ কাইরালিটি, বা এই হ্যান্ড টাইপের প্রবলেম। হ্যান্ডে যে প্রবলেমটা আছে, এর সেম প্রবলেম, মানে দেয়ার আর মলিকিউলস। এবং মোরওভার একটা জিনিস চিন্তা করো, যে কেন হ্যান্ড এরকম, যদি সবগুলো আঙ্গুল সেম হইতো, একই সাইজের হইতো, সবকিছু এক হইতো, তাইলে কি ডিফারেন্সটা হইতো? হইতো হইতো না তো। সবগুলো আঙ্গুল যদি একই রকম হইতো দেখতে, তাহলে কি ডিফারেন্স হইতো না? তার মানে ধরো এই আঙ্গুলটা আমার নাই, যদিও এটা না থাকলে আমি হিউম্যান না, আমি আই উইল বি নরমাল অ্যানিমাল। আমরা যে এলিয়েন, আমরা তো এলিয়েন খুঁজি, ওই দিন বলছি নাকি কথাটা তোমাদের ক্লাসে, অন্য ক্লাসে বলছি, আমরা যে এলিয়েন খুঁজি বিভিন্ন হলিউডের মুভিগুলোতে দেখবা ওরা এলিয়েন খুঁজে বেড়ায়, তাই না? ইস্যুটা হচ্ছে এলিয়েন তুমি কি খুঁজো? ইউ আর দ্য অনলি এলিয়েন অফ দিস প্ল্যানেট, তুমি ছাড়া আর কোনো এলিয়েন নাই, ইউ আর দ্য এলিয়েন। তুমি এখানে আসছো, আইসা সব এনিম্যাল, সব প্ল্যানেটের উপর ডমিনেট করতেছো। তুমি আসছো অন্য প্ল্যানেট থেকে, কোথেকে আসছো এটা সামটাইমস রিলিজিয়ন গুলো এক্সপ্লেইন করে, বাট ইউ আর ডিফারেন্ট। তুমি দেখো, তুমি সবভাবে ডিফারেন্ট,
তোমার মতো আরেকটা অ্যানিমাল খুঁজে পাবা না। ও যতই অরিজিনাল স্পিসিস লেখুক, ওই ডারউইন, ও তো শেষ পর্যন্ত ওর নিজের অরিজিনাল স্পিসিসেই বলছে যে আমি যখন আমার বিলিভের লিস্ট পজিশনে থাকি, একদম আমি হচ্ছে ডিসবিলিভ করতে চাই ক্রিয়েটরকে, তখন আই ডোন্ট ডিনাই ক্রিয়েটর। এটা ওর বইয়ে লিখছে। এন্ড ইট ইজ কি মানে থিওরি অফ ইভলিউশন, তাই না? থিওরি মানে তো যেটা সায়েন্টিফিক ফ্যাক্ট না, ইয়েট টু বি প্রুভেন। আর বানরের সাথে আমাদের জিনের যত মিল আছে, ছুঁচো দেখো, ওই ড্রেন থেকে ওইটা দৌড় দেয় রাস্তার মধ্যে, দেখছো? 98% জিনের ওদের সাথে আমাদের 98% জিন মিল। বানানার সাথে 98% মিল। বানরে যাওয়া কেন? আমি বানানোর ইভলিউশন করে একটা মানুষ বানাবো? ইস্যু হচ্ছে দিস আর বোগাস থিংস, বাট আমি যেটা বলি, লুক এট দ্যাট, ইয়োর ব্রেইন ইজ সো ডেভেলপ এন্ড ইউ আর ডিফারেন্ট। তোমার সাথে অন্য কোনো অ্যানিম্যালের কোনো মিল নাই। কোনো অ্যানিম্যাল কোনো কিছু মেক করে না, ম্যাটার দিয়ে 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 কোনো কিছু মেক করে না, তুমি সব মেক করো। চোখে কম দেখো, চশমা করো। হার্ট বা লিভারের প্রবলেম আছে, লিভার কাইটা, হার্টের প্রবলেম কাইটা কইটা ট্রান্সপ্লান্ট কইরা, লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে। So you are different, and you came in this planet and dominating everything. বাঘ তোমার চেয়ে শক্তিশালী, বাট ওরে ধরে খাঁচায় ঢুকাই দিয়েছে। হাতি এত বড়, বাট ওর উপরে উঠে তুমি চড়ে বেড়াইতেছো, রাইট? ও তোমার কথা শুনে, বললে সালাম দেয়, টাকা নিতে বলে টাকা নেয়, দেখছো না? দোকানের সামনে এসে সুদ দিয়ে বলে 10 টাকা দিতে, 10 টাকা না দিলে যায় না। So human being is controlling the whole planet. Human being is, এবং most importantly, সবগুলো রিলিজিয়ান এই এক্সপ্লেনেশনটা দিছে, হিউম্যান বিং came from heaven, মানে it's a different planet if you think, and moreover look at your taste buds, your tongue, it's different. এই পৃথিবীতে হচ্ছে মাত্র 5 টাইপের টেস্ট আছে, 5 টাইপস, কিন্তু টাঙের অলমোস্ট 960 রিসেপ্টরস আছে। এর মধ্যে 5টা মাত্র ইউজ হয়েছে, বাকিগুলো ইউজ হয় না, কারণ এই প্ল্যানেটে এই 5টা টেস্ট ছাড়া অন্য কোনো টেস্টের ফুড নেই। ঝাল, টক, মিষ্টি, তিতা, সল্টি, আর কিছু নেই। সো ইউ আর এলিয়েন। তুমি এলিয়েন খুঁজতেছো, কি খুঁজতেছো? তুমি এলিয়েন খুঁজে লাভ নেই, ইউ আর এলিয়েন। তুমি আসছো, তুমি ডমিনেট করতেছো, এই যে কাইরালিটি করতেছো, সব কিছু খুঁজে বাই করে করতেছো, ইউ আর সুপেরিয়র। রিলিজিয়ন গুলো সেম, কি ইসলাম বলতেছে আশরাফুল মাখলুকাত, দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েশন। হোয়াট ইজ দ্যাট? ডিফারেন্ট তো, দুটো ডিফারেন্ট। সো হোয়াটএভার, সো কাইন্ড অফ, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে সুপার ইম্পসিবল হইতেছে, সুপার ইম্পসিবল না। তো এটা ইজ ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা স্ট্রাকচার বাই করবো। এন্ড সুপার ইম্পসিবল না কেন? কারণ ফিঙ্গার গুলো ডিফারেন্ট। ও আচ্ছা, যেই কারণে বানরে গেলাম, এটা হচ্ছে তোমার যদি 5টা না থাকে, একটা হচ্ছে এই আঙ্গুল যদি না থাকতো, তোমার এই আঙ্গুল শুধু তোমার আছে পৃথিবীর মধ্যে, আর কারোর এই আঙ্গুল, এই ফিঙ্গারটা কারণ আছে অন্য কোনো অ্যানিমালের এই ফিঙ্গার কারণ নাই, শুধু তোমার আছে। এবং এই ফিঙ্গার যদি কাইটা ফেলাই, তুমি কিচ্ছু করতে পারো, কিচ্ছু বানাইতে পারো, একটা স্ক্রু, একটা কোনো কিছু, একটা এইগুলা কাপড়, কিচ্ছু বানাইতে পারো না, শুধু এইটার জন্য বাদ। ঠিক এটার জন্য ভালো। এই যে আমার ব্রাদার ইন ল, ওর হচ্ছে ডায়াবেটিস আছে, ও অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে হচ্ছে এইটাতে প্রবলেম আছে। তো ডাক্তারের কাছে নিয়ে গেছি, নেওয়ার সাথে সাথে ও 2-3 দিন লেট করছে। ও না, কাপড় করতে গেছিল, কাপড় চিপতে গেছিল, কাপড় চিপতে গিয়ে কি যেন হয়েছে, এখানে একটু আঘাত পাইছে, ফুলে গেল, এই পর্যন্ত চলে আসবে ইনফেকশন। নিয়ে গেলাম ডাক্তারের কাছে, তানিয়া তো হয় ডায়াবেটিক নিয়ে যাওয়ার পরে আমরা বলতেছে যে স্যার আপনি এক কাজ করেন, আপনি আপনার ইনলকে কিন্তু ইয়েতে যাইতে দিবেন না, বাসা যাইতে দিবেন না। এখন রাত 10:30 বাজে, আপনি 12টার মধ্যে যে কোনো 2টা ডায়াবেটিক হসপিটালে একটাতে থাকবেন,
ইদার পিজিতে অথবা হচ্ছে মিরপুরে আরেকটা ডায়াবেটিক হসপিটাল আছে। উনি আজকে গিয়ে ভর্তি হবে, কালকে ওনার অপারেশন হবে, কারণ ওনার এই আঙ্গুল যদি কাইটা ফেলাইতে হয়, হি উইল বি জাস্ট লাইক আদার এনিমালস। এই আঙ্গুল ছাড়া কিছু করতে পারবে না, তুমি মোটর বাইক ড্রাইভ করতে পারবে না, তুমি গাড়ি চালাতে পারবে না, কিচ্ছু করতে পারবে না এটা ছাড়া। বুঝা যায়? ডেঞ্জারাস কিন্তু এইটাই, দ্যাট ইজ ওয়াই ইউ আর বেস্ট অফ দ্য ক্রিয়েশন, বিকজ তোমার এই আঙ্গুলটা আছে এক নাম্বার। একটু অন্য কোনো অ্যানিমালের সুইমিং শিখা লাগে না, তোমার সুইমিং শিখা লাগে। তুমি দেখো কোনো অ্যানিমাল, একটা ছাগলের বাচ্চা একটু পরে পানিতে নিয়ে ছেড়ে দাও, এটা সাপ চাবে, সবকিছু ভাইসে থাকবে, শুধু তুমি পারবো না, তোমার শিখতে হবে। ইউ আর ডিফারেন্ট, ইউ আর এলিয়েন, তুমি অন্য প্ল্যানেট থেকে আসছো। সো তোমার এই ফিঙ্গার আছে, এই ফিঙ্গার যদি নাও থাকে তাও কাইরালিটি সম্ভব। দেখো পসিবল না? এই ফিঙ্গার নাই, পসিবল? পসিবল তো। এই যে এই আঙ্গুলের পিছনে এই আঙ্গুল, এটার পিছনে এইটা, এটার পিছনে এইটা, এটার পিছনে এইটা, ডিফারেন্ট, চারটা ডিফারেন্ট। তার মানে চারটা ডিফারেন্ট গ্রুপ যদি থাকে, চারটা ডিফারেন্ট জিনিস যদি থাকে অ্যারাউন্ড সামথিং, দেন স্টিল কাইরাল ইজ পসিবল। দ্যাটস ওয়াই কার্বন ইজ কাইরাল। কার্বনের সাথে যদি চারটা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে ইট উইল বি নন সুপার ইম্পসিবল, সুপার ইম্পোজ করতে হবে না। যে দেখো chirality of simple molecules, এই যে WXYZ চারটা ডিফারেন্ট না? তাহলে দেখো এটা 3D, Y হচ্ছে তুমি এই নরমাল যে দুইটা WNX, এই যে WNX এটা হচ্ছে এই প্লেটে আছে, এই প্লেটে, বোর্ডের প্লেটে। আর Y হচ্ছে একটা তোমার এখান থেকে পিন দিয়ে তুমি Y কে অ্যাটাচ করে দিছো বোর্ডের সাথে। আর ওই যে ডট জেড না, এটা হচ্ছে away from the board, ওই বোঝা যায়? এটা হচ্ছে 3D স্ট্রাকচার, সব তো 109.5 ডিগ্রি শেপস অফ মলিকিউলস পড়াইছি, টেট্রাহেড্রন, পিরামিডের মতো। ধরো পিরামিড কেমন, এই হচ্ছে পিরামিডের তিনটা বেস না, তিনটা বেস, আর এখানে হচ্ছে একটা, এটা একটা কর্নার, ধরো এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা ট্রায়াঙ্গেল না, আর এইখানে হচ্ছে পিরামিডের উপরের যে জায়গাটা। তুমি যদি আবার ট্রায়াঙ্গেল ড্র করো, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, আর নিচে একটা ট্রায়াঙ্গেল। এর জন্য এটা হচ্ছে টেট্রাহেড্রাল, মানে চারটা হেড্রন আছে, চারটা প্লেট আছে, একটা, দুইটা, তিনটা, আর এই যে নিচের যে বেসটা, এটা চারটা। আর তাইলে এইটা যদি হয়, তাহলে এই জায়গায় হচ্ছে তোমার কার্বনটা একদম মিডলে। তাহলে কার্বনের থেকে উপরে একটা গ্রুপ ধরো W X Y Z, বোঝা যায়? বোঝা যায়? সবগুলো কিন্তু 109.5 ডিগ্রি। সো যদি এরকম ঘটনা হয় যে তোমার একটা কার্বনের সাথে চারটা ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচড আছে, তাহলে কাইরালিটি ইজ পসিবল। কাইরালিটি পসিবল মানে দে উইল বি নট সুপার ইম্পসিবল টু ইচ আদার। দেখো এটা যদি খেয়াল করো, তুমি এই যে W তো, এটা থেকে ক্লকওয়াইজ যাও, W এর পরে X আছে, X এর পরে Y আছে, Y এর পরে Z আছে, Z এর পরে আবার W আছে। এখন ক্লকওয়াইজ যাও, W এর পরে কি Z এর পরে, Y এর পরে X, X এর পরে W। এটা কি কেন এটা হইতেছে? মিরর, কিন্তু এইটার মিরর হচ্ছে এটা। এখন মিরর যেটা, মিররে দেখো জাস্ট W পরে এখানে X পাইতেছো, ক্লকওয়াইজ যদি যাও বা অ্যান্টি ক্লকওয়াইজ যাও, যেভাবেই যাও তুমি জাস্ট উল্টা জিনিসটা পাবো, সেম পাবো। এই কারণে যেটা উল্টাটা, মানে একটা কি এর যে উল্টা যে মিরর, ওইটা দিয়ে তুমি কখনো ওই পার্টিকুলার ইয়েটাকে খুলতে পারবে না। ইটস এ ডিফারেন্ট মলিকিউল, মানে ডিফারেন্ট থিং। দ্যাটস ওয়াই দে আর। আচ্ছা, সো অ্যাসিমেট্রিক কার্বন অবশ্যই অ্যাসিমেট্রিক হতে হবে। চারটা ডিফারেন্ট গ্রুপ মানে কি? দে আর অ্যাসিমেট্রিক। হ্যাঁ, তাহলে অ্যাসিমেট্রিক এরকম কার্বন যেখানে চারটা ডিফারেন্ট গ্রুপস আর অ্যাটাচ, এটাকে স্টার মার্ক দিব। স্টার মার্ক মানে কি? এই কার্বনটা, স্পেসিফিক কার্বনটা ইটস এ কাইরাল কার্বন। কাইরাল মানে ইটস এ হ্যান্ড লাইক কার্বন, মানে ও মিরর ইমেজ দিবে। হ্যাঁ, এন্ড ইটস মিরর ইমেজ ইজ নট সুপার ইম্পসিবল। সুপার ইম্পসিবল না, এটা একটা আরেকটার মতো হবে না। সো দ্যাট ইজ দ্য থিং। এন্ড এখানে আমরা 3D ড্রয়িং করব। চলো এগুলো দেখি।
এইটা দেখো এই মলিকিউলটা এটা কেমন কার্বন মাঝখানে তো ধরো এইটা এইটা এরপর সে ফর এক্সাম্পল এখানে আমি ডট ডট দিয়ে একটা ব্রোমাইন দিলাম আর আচ্ছা এখানে একটা ব্রোমাইন দিলাম ইচ্ছা মতো দাও এখানে একটা ক্লোরিন দাও এটা হচ্ছে ওয়েজ ঠিক আছে পিন হ্যাঁ টুয়ার্ড ফ্রম ইউ টু দ্য হোয়াইট বোর্ড আর ওই ডট ডট যেটা ওটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য হোয়াইট বোর্ড মানে বিহাইন্ড রাইট আচ্ছা তাহলে এখানে কি আছে ফ্লোরাইন তাহলে এই দেখো দুইটা গ্রুপ সেম না ডেফিনেটলি এটা এস্টারিস কার্বন না মানে এটা কাইরাল কার্বন না স্টার দিতে পারবো না এটাতে বোঝা যায় দুইটা সেম গ্রুপ হলে হবে না তো এটা দেখো CH3 এভাবে ড্র করি CH3 কয়টা কার্বন চারটা না নাকি 1 2 3 4 CH3 CHBr মানে এখানে একটা ব্রোমাইন আছে CH2 এই যে CH2 CH3 এখানে কোনো কাইরাল আছে এটা ইটস নট কাইরাল এটা একটা ব্রোমাইন এখানে একটা হাইড্রোজেন না এটা কি CH3 আর এটা C2H5 তার মানে চারটা ডিফারেন্ট গ্রুপ না তাহলে এটা কার্বন এটা কাইরাল একটা কাইরাল আছে পুরো মলিকিউলে আবার বুঝাবো প্রথমটা দেখো প্রথমটা বুঝছো এটা কাইরাল না কারণ কি এখানে তিনটা হাইড্রোজেন আছে সেম তিনটা গ্রুপ আছে এটা কাইরাল না এখানে কি তিনটা হাইড্রোজেন আছে সেম এখানে দুইটা হাইড্রোজেন আছে সেম দুইটা গ্রুপ আছে কিন্তু এই কার্বনটা দেখো এই কার্বনের সাথে কি অ্যাটাচ একটা ব্রোমাইন অ্যাটাচ এই কার্বনের সাথে একটা CH3 অ্যাটাচ একটা হাইড্রোজেন অ্যাটাচ আর একটা হচ্ছে CH2 CH3 মানে একটা C2H5 অ্যাটাচ তার মানে কি চারটা ডিফারেন্ট গ্রুপ এই কার্বনটা সেকেন্ড যে কার্বনটা দ্যাট ইজ কাইরাল কার্বন এস্টারিস্ক বোঝা যায় ক্যান ইউ আইডেন্টিফাই হ্যাঁ এরপর এটা দেখো CH3 CH2 CH3 CH2 CH3 CH2 CH then CH2 CH3 পাঁচটা CHBr আছে এখানে CHBr এখানে হাইড্রোজেন ধরো এখানে হলো ব্রোমাইন এটা কি কাইরাল প্রথমটা ধরো এটা এক নম্বর কার্বন কাইরাল নো এটা 2 কাইরাল নো এটা 3 নো নো এটাও কাইরাল এটা কাইরাল কেন না বলো এটাও C2H5 এটাও C2H5 তাহলে সেম গ্রুপ হয়ে গেল না কার্বনের সাথে অ্যাটাচ হাইড্রোজেন আছে বুঝলাম এখানে একটা হাইড্রোজেন আছে এখানে একটা ব্রোমিন আছে বাট দুইটা মজা না মজা কিন্তু আইডেন্টিফাই করা লাগবে প্রপারলি কাইরাল কিনা এত বড় একটা মলিকিউল দিব এক্সাম এত বড় এটা ছোট মলিকিউল এই যে এখন যেটা দিলাম CH3 CH2 CHBr CH2 CH3 ছোট্ট কিন্তু এত বড় একটা দিব পুরোটা স্কেলিটাল ফর্ম I will ask you identify the chirals ঠিক আছে দেখবা ওরাই দিবে তোমার একটু পরে তাহলে এখানে একটাও কাইরাল নাই এই মলিকিউলটাতে এই বড় মলিকিউলটাতে একটাও কাইরাল কার্বন নাই and it's always carbon we will ask you হ্যাঁ because কার্বন ছাড়া অন্যগুলা নরমালি কার্বন কেমিস্ট্রি ইজ হিউজ and অন্য কোনটা আমরা জিজ্ঞেস করি না তোমাদেরকে সিলিকন সামটাইমস কিছু মলিকিউল আছে যেগুলোতে সিলিকন হয়তো কাইরাল কার্বন মানে কাইরাল সিলিকন হইতে পারে বাট এগুলো কোনটাই তোমাদের সিলেবাস না ইভেন ইউনিভার্সিটি লেভেলও পাবা না একদম যদি জাস্ট কাইরালিটি নিয়ে পিএইচডি করো তাহলে পাইতে পারো বুঝছো শুধু কার্বন এটা দেখো CH3 CH2 CHBr CHBr CH3 তাহলে CH3 এটা কার্বন এটা কাইরাল না এটা কাইরাল না এখানে আছে কি CHBr এটা মেবি কাইরাল দেখো H আছে Br আছে আর এখানে CHBr CH3 আর এখানে আরেকটা গ্রুপ তাহলে এটা কাইরাল এখানে CHBr এটা কি CHBr CH3 তাহলে কি এখানে একটা এটাতে একটা হাইড্রোজেন আছে একটা ব্রোমাইন আছে এটা লেখা ফেলি ব্রোমাইন এটা হাইড্রোজেন এটা বাদ দিয়ে দিলাম তাহলে একটা CH3 একটা হাইড্রোজেন একটা Br আর এই পুরোটা আরেকটা গ্রুপ বুঝতে যায় এই যে একটা গ্রুপ উপরে একটা হাইড্রোজেন নিচে একটা গ্রুপ তাহলে এটাও কাইরাল তাহলে দেখো লিখছে মনে হয় carbon 1 to 5 in the chain have 2 or more hydrogen atoms so are not chiral. Carbon 3 is joined to 4 different groups so it is chiral center. Carbon 4 is joined to 4 different groups so it is also chiral. So carbon 4 and carbon 3 it is carbon 4 and carbon 3 এই দুটো chiral identify বুঝছো
শ্রেয়া 3 তো ধরলাম না, 2 কেন ধরবা? এই যে CH2, এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3। ও ওরা এদিক থেকে ইয়ে করে নাই, নাম্বারিং করে নাই, ওরা নাম্বারিং করছে এদিক থেকে 1 2, এটা কেন করছে জানি না, 3 4 5 এভাবে করছে, বাট it should be other way around. এটা should be 1, কার্বন নাম্বার 1, এটা মনে হয় একটু ভুল লিখছে ওরা, বাট হোয়াটএভার, দিস ইজ দ্য থিং। হ্যাঁ, ওরা ওইভাবে ইয়ে করছে। সো চেক পয়েন্টস এগুলো দেখবা। এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, এটা সবসময় এক্সামে দেয় ওরা। এই ডেফিনেশনটা chiral, what is chiral? A chiral atom is in a molecule is one that allows it to exist as non-superimposable forms. It can also refer to molecule itself. An asymmetric carbon atom, মানে এইভাবে definition দিতে পারো, an asymmetric carbon atom in a molecule is one that is joined to 4 different groups. Enantiomers, এটা আমরা ডিসকাস করি নাই এখনো। enantiomer মানে কি? enantiomer কি জিনিস? ধরো দুইটা মলিকিউল, বিউটেন 1 অল বিউটেন 2 অল, এটা কি স্ট্রাকচারাল আইসোমার? এটা তো এনানশিওমার না। ই আইসোমার, বিউটেন বিউটেন 2 অল, জেড বিউটেন 2 অল, দে আর নট এনানশিওমার। বাট আমার এই হ্যান্ডের এনানশিওমার হচ্ছে এটা, মানে যখন আমি এনানশিওমার শব্দটা বলতেছি ইটস আইসোমার, বাট যখন বলতেছি এনানশিওমার এটা মানে আই এম স্পেসিফিক্যালি রেফারিং টু অপটিক্যাল আইসোমার। They are optical isomers of each other. They are not structural, they are not functional, they are not geometric, they are not chain, rather they are optical. So optical, আমি যখন বলতেছি আমি যদি তোমাকে বলি যে এই দুইটা মলিকিউল they are isomers of each other, তুমি বুঝবা ইন জেনারেল। বাট আমি যদি বলি এই দুইটা মলিকিউল হচ্ছে enantiomer of each other, মানে কি? They are optical isomers of each other. They are optical isomers. Enantiomer মানে isomers which are optically মানে অপটিক্যাল ইমেজ অফ ইচ আদার, দিস আর enantiomers. হ্যাঁ, chiral তো ইটস ডিফারেন্ট থিং। chiral কি? chiral হচ্ছে ইটস আ অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম, যেটার একটা নন ইম্পসিবল মিরর ইমেজ আছে, দ্যাট ইজ chiral. chiral কার্বন, ওরা chiral জিজ্ঞেস করুক আর chiral কার্বন জিজ্ঞেস করুক, ইউ উইল ডিফাইন সিমিলারলি। chiral কার্বন ইজ আ অ্যাসিমেট্রিক কার্বন which has non-imposable mirror image. That's it. That is the definition for 1 or 2 marks. They will ask you. If required, আমরা লিখে দিব। আবার asymmetric carbon তো বুঝছো, 4টা ডিফারেন্ট গ্রুপ asymmetric, 4টা ডিফারেন্ট গ্রুপ থাকা মানে হচ্ছে asymmetric enantiomer. So you will proceed in this way inshallah. Optical activity এগুলো অনেক কিছু ডিসকাশন আছে। These are good discussions. মজা পাবা, অত কিছু মেমোরাইজ করার নাই। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দেন ইটস ফান, মজা আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।